যেই দল আইনগতভাবে নিষিদ্ধ সেই দলের কার্যক্রম করলে তো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে, সেই দলের কার্যক্রম চলবে না। আমি তো আওয়ামী লীগকে দায়িত্ব নেই যে আমি আওয়ামী লীগ ওপেন করে দেবো, সেটা আমি বলিনি। আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা অবস্থান আমরা জানাইছি যে আওয়ামী লীগ যারা করছে সবাই খারাপ। গলাচিপা 10 মিনিটে আমরা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যে যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষ হামলার শিকার হবে না, মামলার শিকার হবে না, হয়রানির শিকার হবে না, অপমান অপদস্থ হবে না। রাজনীতি যার ভালো লাগে সে বিএনপি করবে, গণ অধিকার করবে, জামাত করবে, চরমোনাই করবে, অন্য দল লাগে, যার ভালো লাগে সে সেটা করুক। কিন্তু যেই দল আইনগতভাবে নিষিদ্ধ সেই দলের কার্যক্রম করলে তো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে, সেই দলের কার্যক্রম চলবে না। এটার জন্য আমরা খুব সমালোচনার মধ্যে পড়েছিলাম। নির্বাচনের পরই বন্যাতলীরা কোন জায়গায় 5টা ছেলে মেয়েরা মানে রাতে নাকি আমি জানি না ভোরে কার্যালয় খুলে, তারপরে আওয়ামী লীগের কার্যালয় খুলে তারা 10 মিনিট দেশে রতনদীর এই 2টা জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। এখন সাবেক একজন উপদেষ্টা সরকারের, আমার একসময় শিষ্য ছিল, আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মী ছিল, পরে উপদেষ্টা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সে তো মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি গণ আন্দোলন নেতা ডাক্তার বিপি নূর ভাই এলাকায় সে আওয়ামী লীগ পুনর্বাসন করছে। আমি তো জানি না, আমি তো আওয়ামী লীগকে দায়িত্ব নেই যে আমি আওয়ামী লীগ ওপেন করে দেবো, সেটা আমি বলিনি। আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা অবস্থান আমরা জানাইছি যে আওয়ামী লীগ যারা করছে সবাই খারাপ। তারা যদি কেউ রাজনীতি করতে চায়, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, কোন দল করুক। আওয়ামী লীগ আইনের দৃষ্টিতে নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ করতে পারবে না, কার্যক্রম করতে পারবে যদি আইন তাদেরকে অ্যালাউ করে রাষ্ট্র সরকার, তখন আওয়ামী লীগ নামে করুক। এখন যদি সে অন্য দল করে, বিএনপি করুক, জামাত করুক, গণ অধিকার করুক, যেই দল করুক, সেটা তো আমরা বাধা দিতে পারবো না। কিন্তু এলাকায় যারা দীর্ঘদিন মানুষকে জ্বালাইছে, মানুষের জুলুম করছে, চাঁদাবাজি, দখলবাজি, হামলা, হয়রানি, তাদের তো এলাকার মানুষই খোঁজে। আমাদের কিছু সেই জায়গা থেকেও আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমি চাই যে অন্তত আপনারা ভালো থাকেন, আপনাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক থাকুক, সম্প্রীতি থাকুক। জাতীয় নির্বাচন হয়েছে, আমার এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন, তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, ক্ষোভ নাই, রাগ নাই, তারাও প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে দাঁড়াইতেই পারে। সামনে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক দাঁড়াবে, মেম্বারই দাঁড়াবে, চেয়ারম্যানই দাঁড়াবে। যে জনগণের কাছে যেতে পারবে, জনগণের মাঝে উপস্থাপন করতে পারবে, জনগণ যার প্রতি আস্থা বিশ্বাস রাখবে, তাকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করবে। কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে, রাজনীতি কেন্দ্র করে হানাহানি, মারামারি, এইগুলো বন্ধ করতে হবে। আমরা এই গলাচিপা 10 মিনিট থেকে আগে এই মারামারি, হানাহানি, সংঘাত, সহিংসতা বন্ধ করতে চাই।